যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে আর গান গাইতেছে। ওমরের দেখা সেই ভয়, ওমর এখনো নজর দেয় নাই। ওমর আসতেছে, মদ বোতল নিয়ে, যুবক কাঁপতেছে। ওমর যদি মদের বোতল পায় তাহলে কোনো কথা নাই, তরবারি রেডি, কল্লা ফালায় দিবে। কথার আগে তরবারি। কি পাওয়ার আল্লাহ ওমরকে দিচ্ছেন! শয়তান ওমরের ভয় পায়। এখন যুবকের চোখে চোখে পড়ে গেছে, মদের বোতল ফালাইয়াও দিতে পারে না, ওমর দেখে বলেছে। যুবক কি করবে? মনে মনে আল্লাহরে ডাক দিয়েছে, মাওলা তুমি ওমরের হাত থেকে আমাকে বাঁচাও, আমি আর জীবনে মদ পান করব না। ওমর আইসা গায়ে, তোর হাতে কি বোতল, দে। ও তো কাঁপতেছে, কাঁপো কেন, দে। যুবক তো খাঁটি তওবা করে ফেলছে। বোতলটা ওমরের হাতে নিয়ে উপরে উঠায় তাকায় দেখে এক ফোঁটা মদ বোতলে নাই, টোটাল বোতলটা সাদা দুধে ভরা। খাকো বাদো আবওয়া আতিশ বান্দা বামানে তু মুর্দা বা হক জিন্দা। ঘুমে ধরছে আপনাদের? আমি জানি জাতি সারা রাত মোবাইলের হক আদায় করে ঘুমায় না। সারা রাত গুনার প্র্যাকটিস চলে ঘরে ঘরে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে খানার বেলায় দুর্বল করে বানাইছেন, মেধার বেলায় আমরা বড় দুর্বল। দেখেন, আমি বয়ান করি ঠিকই, কিন্তু যদি আমাকে কোনো মাসআলার ফতোয়া জিজ্ঞাসা করেন, বলবা আমি পারবো না, মুফতি সাহেবের কাছে যাও। ঠিক নি? মুফতি সাহেব ফতোয়া দিব, এই কাম আমার না। তাহলে আমি যত মেধা সম্পন্ন হই না কেন, মুফতি সাহেবের কাছে আমি দুর্বল আছি না নাই? এমবিবিএস ডাক্তারের সার্টিফিকেট নিয়ে সবাই বসছে, এক একজন এক এক সাইড। মেডিসিনের ডাক্তারের কাছে গিয়া যদি কোন স্যার আমার কানের মধ্যে সমস্যা পায়, নাক কান গলার কাছে যা, আমি ভাবুন নাক কান গলাওয়ালা ভাই তুমি আমার পেটের লিভারের চিকিৎসা দাও, বলে আমি পারবো না, এই বিষয় বিশেষজ্ঞ আর একজন। দুনিয়াতে আমরা মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল। অর্থাৎ দুনিয়াতে যত দুর্বলতা আছে সব আমার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন তোমারে দুর্বল করে বানাইছি আমি। এরপরে তুমি জান্নাতের পথে যদি আগাইতে চাও, ওই দুর্বলতা নিয়ে আগাইবা তো পারবা না, কারণ তোমার পেছনে আবার 3 দল শয়তান আছে, তোমার পেছনে টানে জান্নাতে যাইতে দিবে না। একদল মানুষ শয়তান, আর একদল জিন শয়তান, আর একটা হলো নফস শয়তান, যেটা বডির মধ্যে কাজ করে। এই 3 শয়তান আমাকে ধোঁকা দেয়, ওদিকে আমি নিজেই সৃষ্টিগতভাবে দুর্বল। আবার যেই দুনিয়াতে আমি চলে জান্নাতের পথে আগাবো, সেই দুনিয়ার পরিবেশটাও বড় খারাপ, দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল। ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ। ঘর থেকে বের হবো গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, কানের মধ্যে আওয়াজ আসে গুনার আওয়াজ, চোখের সামনে গুনাহ। এত কিছু ট্যাকেল দিয়া সামনে জান্নাতের পথে আগানো আমি দুর্বলের দ্বারা সম্ভব না, অন্যের সাহায্য নিতেই হবে। এই হলো একটা আল্লাহর দিকের বুঝ। আর একটা বুঝ কি? আর একটা দুর্বলতার বুঝ হলো দুনিয়াতে প্রত্যেকটা মানুষ সামাজিক ভাবে একে অপরের কাছে দুর্বল, চলতেই পারি না। আমার কাছে টাকা আছে, ঘরে চাল নাই। চাল কই? কৃষকের কাছে। কৃষক মানুষ মনে করেন খুব নিম্নের মানুষ, চাষিদেরকে খুব দুর্বল মনে করে। ও কয় বড় লোক তুমি যতই বাহাদুরি করো, তোমার পকেটের টাকা আমাকে দাও তো আমার চাল তোমার ঘরে যাবে না, যাবে না। কি তাহলে বড় লোক যতই বাহাদুরি করি, আমার টাকার বাহাদুরি চলবে না। আমি চালওয়ালার কাছে দুর্বল, মাছওয়ালার কাছে দুর্বল। 200-400 হাত পানির মধ্যে গিয়া যদি জেলেরা ইলিশ মাছের জাল না ফেলায়, এই জাতির কপালে ইলিশ মাছ কখনো জুটবে না। তাহলে জেলের কাছে আমি ইলিশ মাছ খানেওয়ালা বড় দুর্বল। এইভাবে আমি গাড়ি চালাই, গাড়িতে আসছি কিন্তু ড্রাইভার আমাকে টেনে নিয়ে আসছে, আমি পারতাম না।
আল্লাহ বুঝায় দিলেন তুমি স্বয়ং সম্পূর্ণ না। একদিক দিয়ে তোমার সম্মান ঠিক রাখার জন্য একটা গুণ দিলাম, অহংকারী যেন না হও, অন্য দিকটা দুর্বল করে রাখলাম। তুমি দুনিয়াতে সম্মানে বেঁচে থাকতে একটা গুণ দিলাম, এই গুণ হইয়া তোমার গুণে গুণান্বিত হয়ে যেন তুমি অহংকারী হয়ে না যাও, এজন্য আরেক সাইড দুর্বল করে দিও। আল্লাহ ব্যালেন্স করে দিয়েছেন আমাদের জীবনকে। ভাইরা আমার, জীবন বড় বিপন্ন আমার। এই দুর্বলতার মধ্যে তুমি যদি আগাইতে চাও, অন্যের সাহায্য নিবা। এতক্ষণ আলোচনার দ্বারা বুঝাইতে চাইছি আমরা কারো সাহায্য ছাড়া চলতে পারবো না, এটা বুঝাইতে চাইছি। এতক্ষণ আলোচনায় কি বুঝতে পারলেন যে সাহায্য লাগবে? কি লাগবে না লাগবে না? দুনিয়ার লাইনেও লাগবে, আখিরাতের লাইনেও লাগবে। একজন ভালো ডাক্তার হতে হলে লেখাপড়া শুধু সার্টিফিকেট যথেষ্ট হবে না, বড় এক অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে হবে। দুনিয়ার লাইনেও দুর্বল, আখিরাতের লাইনেও দুর্বল। এখন অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না। অন্যের সাহায্য কার থেকে নিব? যার মধ্যে তিনটা দুর্বলতা নাই, তার থেকে সাহায্য চাইলেই পাওয়া যাবে। এক নাম্বার, যার মধ্যে কোনো পিছুটান নাই। দ্বিতীয় দুর্বলতা, যার কোনো অভাব নাই। তৃতীয় দুর্বলতা, যার কোনো স্বার্থ নাই। এই তিনটা দুর্বলতা যার মধ্যে নাই, তার থেকে তুমি চাইলেই পাওয়া যাবে। এবার দুনিয়া তালাশ করে দেখলাম, পিছনে টান নাই এমন কোন মানুষ নাই। প্রত্যেকটা মানুষের পেছনে টান, মা টানে, বাবা টানে, সন্তান, স্ত্রী, পরিবার। পিছনে টান নাই এমন কোন মানুষ নাই। দুই, অভাব। দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। বলে কেমন? যে যত বড় টাকাওয়ালা তার অভাব তত বেশি। গরিবের অভাব 100 টাকায় সমাধান হয়, বড় লোকের অভাব 1,00,000 টাকায় সমাধান হয় না। দুনিয়ার সবাই অভাবী, এ কারণে গরিবের দেয় না, বরং বড় লোকেরা গরিবেরটা জুলুম করে অনেকে খায়। অভাবী না থাকলে গরিবের বেতন মারে, অভাবী যদি না থাকে তো শ্রমিকের টাইম মতো বেতন দেয় না। আন্দোলন করে কেন? বেতন নেওয়ার জন্য। তাহলে আমরা বুঝলাম অভাব ছাড়া দুনিয়াতে কোনো মানুষ নাই, পিছনে টান ছাড়া কোনো মানুষ নাই। 3 নাম্বার দুর্বলতা, স্বার্থ। দুনিয়াতে তালাশ করে দেখেন, স্বার্থ ছাড়া কোনো মানুষ আসেনি। আমি খুঁজে দেখলাম 2 জন পেয়েছিলাম যার কোনো স্বার্থ নাই, মা আর বাবা। কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের টানে কত মা কত বাবা তার সন্তানকে জবাই পর্যন্ত করেছে এই দেশের মধ্যে। কথা ঠিক নেই? আদালতে গিয়া মামলা করে মা বাবা সন্তানের বিরুদ্ধে। কত মা বাবা আপন সন্তানটাকে অন্যের কাছে বিক্রি পর্যন্ত করেছে, সেই ঘটনা দেশে হয়েছে। ফাইনাল বুঝে গেলাম এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। তাহলে দুনিয়াতে সবাই পিছিটানওয়ালা, দুনিয়ায় সবাই অভাবী, দুনিয়ার সবাই স্বার্থপর। অতএব দুনিয়ার এই গুণে গুণান্বিতদের কাছে সাহায্য চাইলে পাওয়া যাবে না। এই 3টা দুর্বলতা নাই, তার কাছে সাহায্য চাইতে হবে। হিসাব মিলাইয়া দেখলাম এই 3টা দুর্বলতা নাই একজন, আর তিনি হলেন আমার আল্লাহ। এবার বলেন, আমার আল্লাহর পিছনে টান আসেনি? আল্লাহর ছেলে মেয়ে আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা আলিদু মাউলুদেরা খালেকাস। আল্লাহ বলেন আমি একা, আমার কোনো পেছনে টান নাই। 2 নম্বরে আমার আল্লাহর কোনো অভাব নাই। আছে অভাব? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গন্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম
میرساند رزق تو از لامقام جز با حق چی زیم خواهد این سجا فضل او عمست در جمله جهان ময়মনসিংহ এলাকায় বিশেষ করে মুক্তাগাছা থানায় আমার জানা মতে কোন গ্রাম বাদ আছে কিনা যে আমি বয়ান করি নাই। সপ্তাহে মুক্তাগাছা ঘুমাইতাম আর প্রতিদিন 1-2টা বয়ান করতাম। তখন আমি ছাত্র। এরপরে আস্তে আস্তে ব্যস্ততাও বেড়ে গেল, আসি না। এই সমস্ত অঞ্চলগুলোতে আসলে মনের আবেগ নিয়ে আসি, কিন্তু মানুষের মন বুঝা বড় কঠিন। এই জন্য চেষ্টা করি না আসার জন্য, কারণ এখন মন কিভাবে রক্ষা করব সেই মেডিসিন আমার জানা নাই। কি বয়ান দিলে এরা বসে থাকবে, কি বয়ান দিলে এগো তৃপ্তি হবে।